দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি উচ্ছে দিয়ে লোটে শাক ভাজা রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকের যে রেসিপিটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, লোটে শাক দিয়ে উচ্ছে দিয়ে ভাজা রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি লোটে শাক নিয়ে নিয়েছি। এই লোটে শাকগুলো কিন্তু বাড়ির পিছনে হয়ে থাকে অনেক সময়। তো এই লোটে শাকগুলোই বাজার থেকে আমি কিনে এনেছি। অবশ্যই এগুলো চাষের লোটে শাক। তো এগুলোকে আমি কেটে ধুয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন। আর এই লোটে শাক দিয়ে বন্ধুরা কিন্তু কাঁঠাল দানা দিয়েও চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, এখানে আমি লোটে শাকগুলোকে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি ভালো করে। বর্ষার সময় ভালো করে শাকটাকে ধুয়ে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি আমি উচ্ছেকে একদম সরু সরু করে কেটে নিয়েছি। একটা পাকা উচ্ছে ছিল, সেটাকেও বাদ দিইনি, কেটে নিয়েছি। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রায় 3 চামচ মতো আমি তেল দিয়েছি। একটা শুকনো লঙ্কাকে অল্প পরিমাণে কেটে নিয়ে শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, একদম অল্প পরিমাণে দিয়েছি, 1/2 চা চামচেরও কম আছে। ভালো করে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এবারে যে উচ্ছেগুলোকে কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকেও হালকা লালচে লালচে করে ভেজে নেব। এখানে আমি প্রায় 7 থেকে 8খানা লঙ্কা চিড়ে রেখেছি। লঙ্কাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি আবারও এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভাজার জন্য আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি। পরে কিন্তু আমি শাকটা দেওয়ার পরে আবারও লবণ অ্যাড করব। এটা একটু ভাজা হয়ে গেছে। আমি যে শাকগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে উচ্ছে এবং ফোড়নগুলোর সঙ্গে শাকটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নাড়াচাড়া করে নেব। শাকটাকে একদম লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দিলাম, যাতে শাকটা প্রপারলি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। মাঝখানে আমি একবার নেড়েও দিয়েছিলাম। তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো চিনি। আপনারা যদি চিনি খান তবেই অ্যাড করবেন, নাহলে অ্যাড করার দরকার নেই। অনেকেই আছেন যারা উচ্ছেতে চিনি খান না, কিন্তু এটা যেহেতু শাক রয়েছে সেই জন্য কিন্তু আমি একটুখানি চিনি অ্যাড করলাম। এতে করে কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগবে। তো চিনিটা গলে গেলে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভাজাটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটা প্লেটে তুলে নিচ্ছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, আমি রেডি করে নিয়েছি লোটে শাক দিয়ে উচ্ছে ভাজা রেসিপি। বন্ধুরা, এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আর তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে ভিডিওটাকে
ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি, ধন্যবাদ।